আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 27 তারিখের আপডেট খবর হচ্ছে, আজ নদীতে স্বল্প পরিমাণে পানি কমেছে, খুবই অল্প পরিমাণে পানি কমেছে। তবে চরের মানুষ রাস্তায় গরু এনে থুয়ে দিয়েছে, এগুলো হচ্ছে পালের গরু। অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে চরে, এবং মৎস্য শ্রমিকরা অনেক পরিমাণে মাছ ধরছে, মাছ নিয়ে এসেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নদীতে অনেক মাছ ধরছে এবং উপর থেকে মানুষ এসেছে মাছ কেনার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো মাছ। তবে আজ অনেক পরিমাণে পানি না কমলেও স্বল্প পরিমাণে পানি আজ কমেছে। সামনের দিন হয়তো পানি কমে যাবে ইনশাল্লাহ। আমাদের রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং সিলমারি ইউনিয়ন, দুটো ইউনিয়নে এখন পানির নিচে বলতে গেলে চলে। অনেক পানি বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির কারণে চরের মানুষের বেশি ক্ষতি হচ্ছে। আর মৎস্য শ্রমিকদের অনেক লাভজনক, তারা প্রচুর পরিমাণে মাছ ধরছে। তবে কৃষকদের বড় ক্ষতি হচ্ছে। আর একবার এই সময় সকল কৃষকরা পেঁয়াজ লাগিয়ে ফেলেছিল, এখনও পেঁয়াজ লাগাতে পারেনি। তবে কিছু কিছু কৃষক পেঁয়াজের বিচন নিয়ে যাচ্ছে চরে, এবং পানির জন্য অনেক জায়গা বিলীন হয়ে যাচ্ছে, নদী বিলীন হয়ে যাচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে নদীর পাশে, কারণ নৌকা অতি জোরে চলাচলের জন্য আরও বেশি ক্ষতি হচ্ছে। তবে আরেকটি কথা না বললেই না, আরও বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে আমাদের বিজিবিদের জন্য। তারা রাতে যখন টহল দেয়, নৌকা বা বোট খুবই জোরে চালায়, এই কারণে আমাদের নদী অঞ্চলের জায়গাগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়, সেগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে স্রোত লেগে। তারা একদিকে আমাদের উপকার করলে অন্যদিকে ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তারা অনেক জোরে যাওয়ার কারণে আমাদের নদীর পাড়গুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখবেন এখানে নদীর স্রোত কত জোরে আসবে। এবং এজেন্ট দেখতে পাচ্ছেন সামনে বিজিবিরা টহল এসেছে, তারা যাওয়ার সময় এই ঢেউয়ের কারণে সকল জায়গাগুলো নদীতে প্লাবিত হয়ে যাচ্ছে, নদী ভাঙন শুরু হয়ে গিয়েছে। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, আপনি দেখুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আর একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে, তাই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার এবং সাপোর্ট করবেন।